হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কি গো মা, এখনো তুমি বিচুলি কাটছো? বেলা 3টে বেজে গেছে, সেদিকে কি তোমার হুঁশ আছে? তোমাকে না আমি কতবার বলেছি মা, সেই ভোর থেকে উঠে তুমি কাজ করো, তাই দুপুরবেলা একটু বিশ্রাম নেবে। তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনতে চাও না। আর রাত্রেবেলা শুলে তো তুমি কোমর ব্যথায় এদিক ওদিকও ঘুরতে পারো না। আর এইগুলো যে সব হচ্ছে সকাল থেকে তুমি কাজ করছো বলে, তুমিও এটা খুব ভালো করে জানো। নাও, অনেক হয়েছে, এবার ওঠো তো, ওঠো, আমি সব বিচুলি কেটে দিচ্ছি, আর তুমি গিয়ে ঘরে বিশ্রাম করো। সত্যি মা, তোমাকে নিয়ে না একদম পারা যায় না। তুই এই কলেজ থেকে বাড়ি ফিরতে না ফিরতেই আমাকে বকাবকি শুরু করে দিলি। বল, যা আগে তুই গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বস দেখি। আর অল্প কটাই বিচুলি আছে, ওটা আমি কেটেই ঘরে আসছি। নিজে এত কষ্ট করে কলেজে পড়াশোনা করে বাড়ি ফিরলি, আর বিকাল হতে না হতেই পড়তে বসবি। মাঝরাত পর্যন্ত সেই পড়াশোনা চলবে, আবার সুযোগ পেলে ঘরেরও কাজ করে দিস আমাকে। তাই বলছি, হাত মুখ ধুয়ে খেয়ে এবার একটু তুই বিশ্রাম কর। পাগল মেয়ে একটা। কি যে বলো না মা, আমার পড়াশোনা আর তোমার এই ঘরের কাজ, এই দুটো এক হলো বুঝি? পড়াশোনার থেকেও ঘরের কাজে অনেক বেশি পরিশ্রম, তা আমি খুব জানি। তাই তুমি অযথা কথা না বাড়িয়ে ঘরে আসো মা, আগে ঘরে আসো। আমি তাহলে একটু খেয়ে নিয়ে এই বাকি বিচুলি কটা কেটে দেবো। এখন তাহলে ঘরে আসো। আচ্ছা চল বাবা, যাচ্ছি ঘরে। শুধু অযথা তর্ক করে। হ্যাঁ, ওর নাকি কলেজের পড়াশোনায় কোনো কষ্ট হয় না। এই তো পড়াশোনা করিস চাষবাস এইসব নিয়ে, তাই এগুলো নিয়ে যে পড়াশোনা করতে গেলে কতটা সময় তুই রোদে মাঠে ঘাটে কাটাস তা কি আমি জানি না, নাকি বুঝতে পারি না? আর তাছাড়া এই রোদে রোদে বাইরে বাইরে ঘুরতে কি কষ্ট হয় সে আমাকে শিখাতে যাস না। ছাড় এইসব কথা, ছাড়। কি করব বলো তো মা, এইসব চাষবাস নিয়ে পড়াশোনা করলে এরকম মাঠে ঘাটে তো সময় কাটাতেই হবে, রোদে রোদে তো ঘুরতেই হবে। কিন্তু আমার পরিশ্রমের কথা ভেবে তোমার তো কোনো লাভ নেই, কারণ এটা আমার এখন পরিশ্রম করারই বয়স। তাই আমার কি পরিশ্রম হচ্ছে, কতটা পরিশ্রম হচ্ছে, এইসব নিয়ে তুমি এত মাথা ঘামাতে যেও না। এখন তুমি আসো, আসো তো, আগে ঘরে আসো। মেয়েটা বিজ্ঞান নিয়ে এই যে এইসব চাষবাস নিয়ে যে পড়াশোনা করছে, এতে কত খরচ, কিভাবে ওর পড়ার খরচ সামলাবো বুঝতেই পারছি না। গরুর দুধ বিক্রি করে আর ওই কাঁথা সেলাই করে যা টাকা হয় তা দিয়ে তো ঠিক মতো সংসারই চালানো যায় না। তাও সেই রেশনের চাল আটা এইসবই সম্বল। তার মধ্যে ঘরের মেয়ে যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাহলে সেই খরচ কিভাবে সামলানো যায় এটাই বুঝতে পারছি না। নেহাতি মেয়েটা কতগুলো বাচ্চা টিউশনি করে পড়ায়, তাই যে এমন তেমন করে হলেও পড়ার খরচটাও সামলাতে পারছে। কিন্তু এতে করে তো আমার মেয়েটার খুব পরিশ্রম হয়ে যাচ্ছে। না, আমার ওকে কোনো না কোনো ভাবে সাহায্য করতেই হবে। টাকা পয়সা দিয়ে সাহায্য করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখি, আমাকে কিছু একটা ভাবতেই হবে। কি গো মা, কি ভাবছো গো চুপ করে? এরম ভাবে চুপ করে বসে আছো, নিশ্চয়ই নতুন কোনো কাজের কথা ভাবছো, তাই তো এরম চুপ করে বসে আছো, তাই না? সত্যি কথা বলতে কি মা, আমি তোর পড়াশোনা নিয়ে ভাবছি। তোর পড়াশোনা চালাতে গেলে এত খরচ লাগছে, আর সবটাই তুই একা হাতে সামলাচ্ছিস। এরম করে আর কতদিনই বা চলবে? তোর জন্য যদি আমি কিছু
টাকার ব্যবস্থা করতে পারতাম তাহলে মনটা একটু শান্তি পেতাম। কারণ আর কদিন পরেই যখন তোর পরীক্ষা আসবে, তখন তুই কখন টিউশনি পড়াতে যাবি আর কখন নিজেই বা পড়তে বসবি। আমি টাকার ব্যবস্থা করতে পারলে তোকে বলতাম এইসব টিউশনি গুলো সব ছেড়ে দে, তাহলে নিজের পড়ার জন্য সময় পাবি। কথাটা তবে তুমি একেবারে খারাপ বলনি মা। টাকা থাকলে আমি পড়াশোনা করার আরো বেশি সময় পেতাম। আচ্ছা মা, এক কাজ করলে হয় না? মাশরুম চাষ করবে মা? আমি শুনেছি বাজারে মাশরুমের খুব দাম, তাই আমরা যদি মাশরুম চাষ করতে পারি তাহলে হয়তো বেশ পয়সা রোজগার করতে পারবো। তাহলে করবে মা? মাশরুম চাষ করবে? কি মাশরুম চাষ? কিন্তু মা, আমাদের কাছে চাষ করার মতো তো জমি জমা কিছুই নেই। চাষের জন্য তো অনেকটা জমির প্রয়োজন হয়। এইসব ছাড় মা, যেটা আমাদের কাছে নেই সেটা নিয়ে এত ভেবে লাভ নেই কো। এইসব চাষবাসের কথা ছাড়, অন্য কোনো উপায় ভাব, যেটা করে আমরা আমাদের রোজগারটাকে একটু বাড়াতে পারবো। না মা, তুমি বুঝছো না, মাশরুম চাষ করতে গেলে জমি লাগে না, একটু স্যাঁতস্যাঁতে পরিবেশেই মাশরুম চাষ করা যায়। তুমি তুমি জানো, আমাদের আমাদের ওই যে ঘরটা, যে ঘরটায় তুমি ওই ঘুটে কাঠ কয়লা এগুলো জমাও, ওই ঘরটাতেই আমরা মাশরুম চাষ করতে পারবো। শুধু প্রয়োজন একটু বিচুলি। আর আমাদের বাড়িতে বিচুলির তো কোনো অভাব নেই। আর এর সাথে লাগবে একটু মাশরুমের স্পন, যেটা আমরা বাইরে থেকেই কিনতে পারবো। আর তুমি তো জানো মা, আমি এইসব নিয়েই পড়াশোনা করছি, মানে এই চাষবাস নিয়ে। তাই আমরা যদি ঘরেই মাশরুমের চাষ করতে পারি তাহলে একদিকে আমাদের আর্থিক উন্নতি তো হবেই, আর তার সাথে সাথে আমার কলেজের যে প্র্যাকটিক্যাল প্রজেক্টটা রয়েছে ওটাও অনেক সহজে আমার হয়ে যাবে। বাহ, তাই নাকি? ঘরের ভিতরেই মাশরুম চাষ করা যায়? তা এই কথাটা, এই বুদ্ধিটা তুই আগে দিবি তো, তাহলে তো অনেক আগের থেকেই আমরা এই চাষ শুরু করে দিতে পারতাম। আর এতদিনের মধ্যে হয়তো আমরা বেশ কিছু পয়সাও রোজগার করে ফেলতাম। তা এবার বল তো, কবে থেকে শুরু করবি এই চাষটা? আর কবে যাবি ওই মাশরুমের স্পন না কি বললি ওটা কিনতে? আমার তোর উপর পুরো বিশ্বাস আছে রে মা। তুই যখন বলেছিস পারবি, তার মানে তুই ঠিক পারবি। হ্যাঁ মা, আমি পারবো তো। চলো তাহলে কালকে সকালেই তোমার ওই ঘরটা পরিষ্কার করে ফেলি, আর বিকালে গিয়ে মাশরুমের স্পন কিনে আনি। ব্যাস, আর কি, পরশু থেকেই তাহলে মাশরুম চাষের সব আয়োজন করে ফেলবো। বাহ বাহ, এত সুন্দর মাশরুম চাষ করেছি আমরা, তাও আমাদেরই ঘরে, এত কম খরচায়। আমি তো ভাবতেই পারছি না। সত্যি মনা, যতবার তোকে বিশ্বাস করেছি প্রতিবার তুই আমার বিশ্বাস রেখেছিস। এবার শুধু দেখতে হবে এই মাশরুম গুলো বাজারে কত টাকায় বিক্রি করা যায়। আচ্ছা শোন না মা, আমি আজ বিকালেই বাজারে মাশরুম নিয়ে যাব বিক্রি করতে, দেখি তারপর কি হয়। না মা, তুমি একা না, আজ বিকেলে আমিও যাব তোমার সাথে মাশরুম বিক্রি করতে। আমিও তো দেখতে চাই সব মানুষ আমাদের এত শুদ্ধ উপায়ে চাষ করা আর এরকম টাটকা মাশরুম দেখে কতটা খুশিতে মাশরুম কিনতে আসে। এটা আমাদের প্রথম রোজগার, যেখানে আমার পড়াশোনাও কাজে লেগেছে, আবার চাষবাসের জন্য আমাদের পরিশ্রমকেও আমরা কাজে লাগিয়েছি, আর তার সাথে এই প্রথমবার মাশরুম বাজারে এসে বিক্রি করারও অভিজ্ঞতা রয়েছে। আর এই সব কিছু মিলিয়ে আমরা যে এত টাকা রোজগার করতে পারবো আমি ভাবতেই পারিনি মা। তুমি ভাবতে পারবা না আমার যে মনে মনে কি আনন্দ লাগছে,
তুমি ভাবতেই পারবা না। আমার তো প্রথম থেকেই তোর উপরে বিশ্বাস ছিল। যাক, এবার থেকে তোর পড়াশোনার খরচ নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। আর আমি এটাও বুঝে গেছি, তুই যেমন মেধাবী তেমনই পরিশ্রমী। আর কেউ যদি পরিশ্রমী হয় আর তার ইচ্ছে শক্তি যদি এরকম বেশি থাকে, তাহলে শূন্য থেকে শুরু করেও মানুষ সফল হতে পারে, একদমই পারে।